তীব্র শীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাড়ছে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা। গত 15 দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন, বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 5 জন। প্রতি বছর দগ্ধ রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসক ও শয্যা সংকট সহ নানা সমস্যা রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমানে রংপুর অঞ্চলে বইছে হিমেল হাওয়া, আর রাত হলেই কুয়াশার চাদরে ঢাকছে চারদিক। গরম কাপড় না থাকায় নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করেন শীত নিবারণের, আর এতেই ঘটে বিপত্তি। অনেকে অসতর্ক অবস্থায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা গেছে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীদের কারো পুড়েছে 50 ভাগ, কারো 60 ভাগ, কারো আবার পুড়েছে শরীরের বেশিরভাগ অংশই। হাসপাতালের বিছানায় অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগীরা। সামনে আগুন আসলো, ধানের খোসা আসলো, ওখানে নিজে নিজে আগুন জ্বালাইছে, আগুন জ্বালিয়ে নিজেই আর কি মানে চাদর গায়ে ছিল, সে চাদরটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে নিজে নিজে আবার হুবড়ে খাই। থেকে আসি বুধবারে, এখান থেকে ড্রেসিং করি 4 তলায় নিয়ে গেছে, 4 তলা থেকে আজকে বড় সার্ভিস করেছে নিচে নিয়ে আসেন। বার্ন ইউনিটের প্রধান জানালেন মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম, নেই পর্যাপ্ত নার্স ও শয্যাও। এ পর্যন্ত 33 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এর মধ্যে আগুন পোহানো জনিত পেশেন্ট আমাদের এখানে আজকে ভর্তি আছেন 19 জন, 2 জন রোগী মারা গেছে। বার্ন ইউনিটে নানা সমস্যার কথা স্বীকার করে দ্রুতই সমাধানের কথা জানালেন হাসপাতালের পরিচালক। যথেষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনারা জানেন যে আমাদের লোকবল সহ সরঞ্জামাদি সবই কিছু সংকট আছে। এই সংকটের মধ্যেও আমরা চেষ্টা করছি। গত 5 বছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন 3 শতাধিক, এর মধ্যে মারা গেছেন অর্ধ শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।